বন্ধুরা, আমরা অনেকে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের চুলকে বারবার ন্যাড়া করি তাহলে আমাদের চুল ঘন হবে। চুল ঘন হবে কিনা জানি না, কিন্তু বন্ধুরা আমরা যদি আমাদের এই গাছ যদি আমরা ঠিক টাইমে ঠিকভাবে সঠিক নিয়মে যদি প্রুন করি অর্থাৎ কাটাই ছাঁটাই করি তাহলে কিন্তু গাছ অবশ্যই ঝাঁকড়া হবে এবং ভালো রেজাল্ট পাবে। গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে পাশাপাশি গাছকে বুশি করতে আমরা কিন্তু সবাই কি করি, নিয়মিত গাছকে প্রুনিং করে থাকি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এই প্রুনিংয়ের উপর। আজকে আমরা জানবো প্রুনিং কি, প্রুনিং আমরা কেন করব, প্রুনিং করার বেনিফিট কি, প্রুনিং আমরা কখন করব, আমরা প্রুনিং কিভাবে করব, আর প্রুনিং করার পাশাপাশি আমাদের কি কাজ করতে হবে, আর প্রুনিং করার সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, আর আজকে যেটা মেনলি থাকছে যে শীতের পর আমরা কি কি গাছে হার্ড প্রুনিং করব সেটাই কিন্তু আজকে আমার এই ভিডিওটাতে থাকছে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখলে আশা করি অনেক ইনফরমেশন অনেক আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, আমরা যারা বাগান করি তারা কিন্তু সবাই এই গাছকে একটু হলেও কাটাই ছাঁটাই করে থাকি, এবং আমাদের কাটাই ছাঁটাই কিন্তু করতে একটু কষ্ট হয়, কারণ আমরা এই গাছটাকে বড় করি এবং বড় করার পাশাপাশি আমাদের কিন্তু সুন্দর সুন্দর ডগা বা ডালপালা কিন্তু আমাদের কেটে দিতে হয়। তো বন্ধুরা, আমরা প্রুনিং সবাই করি, কিন্তু আজকে আমি এই প্রুনিংয়ের সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করব। আর এই প্রুনিং কি প্রথমে আমরা জানবো। প্রুনিং হচ্ছে এই গাছের যখন আমরা ডাল পাতা শিকড় ছাঁটাই করি, গাছটিকে একটা সাইজ দিই, সেটাই হচ্ছে কিন্তু আসলে প্রুনিং, যেটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রুনিং, তিন ধরনের প্রুনিংয়ের কথা আমি আলোচনা করব। এক হচ্ছে সফট প্রুনিং, এক হচ্ছে হার্ড প্রুনিং, আর একটা হচ্ছে পিঞ্চিং। সফট প্রুনিং হচ্ছে কোনো যখন গাছ গ্রোয়িং পিরিয়ডে থাকে তখন কিন্তু আমরা কি করি, তার ডগাগুলো কিন্তু ছোট ছোট করে বা সারা বছর ফুল ফল দেওয়ার পর গাছগুলোকে হালকা যখন আমরা কাট করি তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো, সফট প্রুনিং। এখানে আমরা সারা বছরই শর্ট প্রুনিং করতে পারবো। বন্ধুরা, হার্ড প্রুনিংটা কি? হার্ড প্রুনিং কিন্তু একটা বিশেষ সিজনের পর আমরা এটা করে থাকি। যেমন গরমের যেগুলো গাছ সেগুলো শীতের আগে বা পরে আমরা হার্ড প্রুনিং করি। আর হার্ড প্রুনিং মানে প্রায় আমরা গাছটিকে প্রায় একদম ন্যাড়া করে দিই। আর হার্ড প্রুনিং আমরা সেই সব গাছগুলোতেই করি যেই সব গাছগুলো কিন্তু গ্রোন আপ অর্থাৎ বড় হয়েছে, ছোট গাছে কিন্তু আমরা হার্ড প্রুনিং করি না। আর এরপরে আমরা যেটা আসবো বন্ধুরা, পিঞ্চিং। পিঞ্চিং হচ্ছে যে গাছগুলো একদম ছোট অবস্থায় থাকে সেই গাছগুলোকে আমরা বুশি করার জন্য, বেশি ফুল ফল পাওয়ার জন্য আমরা কি করি, মাঝে মাঝে কিন্তু যে কচি ডালগুলো বেরোয় সেগুলো কিন্তু নখ দিয়ে আমরা ভেঙে দিই। এটাই হচ্ছে পিঞ্চিং। আর এইগুলো করার মধ্যে দিয়ে কিন্তু আমরা কি করি, আমাদের গাছগুলোকে বুশি করার চেষ্টা করি, গাছগুলোকে সুস্থ রাখার চেষ্টা করি, গাছগুলোর লুকগুলোকে সুন্দর রাখার চেষ্টা। বন্ধুরা, এবার আসি যে আমরা কি কি বিশেষ কারণে আমরা গাছকে প্রুনিং করে থাকি। প্রুনিং আমরা বিশেষ করে যখন কোনো একটা গাছ গ্রোয়িং পিরিয়ডে থাকে সেই সময় এই গাছটিকে ঝাঁকালো করার জন্য কিন্তু আমরা এই গাছটিকে পিঞ্চিং বা প্রুনিং করে থাকি। পাশাপাশি কোনো গাছের ডাল পাতা যদি রোগাগ্রস্ত হয় বা কোনো কারণে ফাঙ্গাসে অ্যাটাক হয় বা পেস্টিসাইডের অ্যাটাক হয়, সেই সময় আমরা কি করি, গাছের ডালপালাগুলো কিন্তু কেটে দিয়ে সেই জায়গাটিকে কিন্তু রোগমুক্ত করার চেষ্টা। আবার অনেক সময় আমরা কি করি, আমরা যদি এই গাছ থেকে আরও নতুন চারা তৈরি করতে পারি কাটিং থেকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করি, এই গাছটির কিন্তু কাটিং করি। বন্ধুরা, এবার আসি যে প্রুনিং করলে আমরা কি কি বেনিফিট পেতে পারি। প্রথম বেনিফিট হচ্ছে গাছ যদি কোনো কারণে বৃদ্ধি থেমে যায় কোনো গাছে, আর আমরা যদি প্রুনিং করি তাহলে কিন্তু সেই গাছটির মধ্যে আবার নতুন করে গ্রোথ শুরু হবে। কোনো গাছের মধ্যে যদি আমরা বেশি ফুল ফল আশা করি সেক্ষেত্রে যদি আমরা প্রুনিং করি তাহলে গাছটা অনেকটা ঝাঁকাড়া হবে এবং আমাদের প্রচুর ফুল ফল আমরা পাবো। আর প্রুনিং করে দিলে কি হবে, এই গাছের মধ্যে সব জায়গায় কিন্তু সূর্যের আলো পৌঁছাবে। সূর্যের আলো পৌঁছানোর ফলে কি হবে, এর মধ্যে কিন্তু ফটোসিনথেসিস প্রক্রিয়াটা খুব ভালো হবে এবং গাছ সুস্থ সবল এবং সতেজ থাকবে। কখনো কখনো গাছ কি হয়, অনেক লম্বা হয়ে যায়, ঝড়ে পড়েও যেতে পারে, বা বেশি লম্বা হয়ে গেলে গাছের খাবারের চাহিদা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা গাছটিকে কি করি, টবের জন্য আমরা একটু মাথাটা কেটে গাছটিকে কিন্তু একটা সুন্দর আকৃতি দিই। অনেক সময় কি হয়, গাছ কিন্তু আমাদের অনেক সময় আকৃতি ঠিকঠাক না হওয়ার জন্য গাছটি দেখতে ভালো লাগে না, সেই জন্য আমরা কি করি, গাছটিকে একটা সাইজ দেওয়ার জন্য কিন্তু আমরা এই গাছগুলোকে প্রুনিং করে দিই। বন্ধুরা, এবার আসি যদি আমরা প্রুনিং না করি গাছে তাহলে কি হতে পারে। বন্ধুরা, আমাদের যে গাছের যে টিপস, এর মধ্যে কিন্তু অক্সিন হরমোন থাকে, যে কারণে কি হয়, গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অক্সিন হরমোন গাছের টিপসে থাকার জন্য সবসময় গাছের টিপস কিন্তু
এর গ্রোথটা বেশি হয়। অন্য ডালপালাগুলো কিন্তু সেরকম গ্রোথ হয় না, সবসময় টিপস গ্রোথ হতে থাকে, যে কারণে গাছগুলো কিন্তু লেগি হয়ে যায়, লম্বা হয়ে যায়। আর আমরা যদি ওই মাথাটা যদি আমরা কেটে দিই, অর্থাৎ যেখানে অক্সিন হরমোন আছে সেটা যদি কেটে দিই, আর কেটে দেওয়ার ফলে কি হবে, এই গাছের যে নিচের যে সাইড যে ব্রাঞ্চেসগুলো আছে, যেখানে হয়তো সুপ্ত অবস্থায় অক্সিন হরমোনটা আছে, সেই হরমোনটা যখন জাগ্রত হবে তখন তার সাইড দিয়েও কিন্তু প্রচুর ডালপালা বেরোতে শুরু করবে। তো যে কারণে গাছটা কিন্তু বুশি হবে। আর যদি আমরা প্রুন না করি তাহলে কি হবে, কোনো গাছ হয়তো অনেক লম্বা হয়ে গেল, সেই ক্ষেত্রে কি হবে, লম্বা হয়ে গেলে গাছের মধ্যে যেমন খাবারের চাহিদা বেড়ে যাবে, পাশাপাশি যদি ঝড় আসে তাহলে গাছটা কিন্তু উল্টেও যেতে পারে। আর কোনো কারণে যদি কোনো একটা ডালপালা পেস্টের আক্রমণ হয় আর আমরা যদি ওটা রেখে দিই, তাহলে কি হবে, ওই পেস্ট থেকে কিন্তু গোটা গাছ পেস্টের আক্রমণ হতে পারে। যেই কারণে আমাদের কি করতে হয়, সেই প্রথম অ্যাটাক হয় যে জায়গায়, সেটা কিন্তু আমরা কেটে দিলে গাছটিকে আমরা সুস্থ রাখতে পারবো। আর যদি এই গাছগুলোকে আমরা কাটাই ছাঁটাই না করি তাহলে কি হবে, গাছের কিন্তু গ্রোথ থেমে যাবে, গাছটি বুশিও হবে না, আর আমরা গাছটিকে সতেজও রাখতে পারবো না, ঠিকঠাক ফুল ফলও আমরা এই গাছ থেকে পাবো না। তো এই কারণে আমাদের কি করতে হবে, এটাকে কিন্তু অবশ্যই কাটাই ছাঁটাই করতে হবে। বন্ধুরা, এবার আমি আলোচনা করব কাটাই ছাঁটাইয়ের সঠিক পদ্ধতিটা কি, কিভাবে আমরা কাটাই ছাঁটাই করলে গাছটিকে কিন্তু সুস্থ স্বাভাবিক রাখতে পারবো। বন্ধুরা, আমরা যে কাটারটা নিব, এই কাটারটাকে কিন্তু আমাদের কি করতে হবে, প্রথমে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো জার্ম না থাকে। দেখুন আমি কিভাবে স্যানিটাইজ করে নিচ্ছি। এই স্যানিটাইজ আপনারা এই স্যানিটাইজার দিয়েও করতে পারেন, আপনারা ডেটল দিয়েও করতে পারেন, বা আপনারা হাইড্রোজেন পারক্সাইড দিয়েও আপনারা এটা স্যানিটাইজ করতে পারেন। এইটা দিয়ে কী করলে এরপরে যদি এর কোনো জার্ম থাকে তাহলে কিন্তু এইখানে সব মারা যাবে, এবং আমরা যখন কাটিং করব তখন কিন্তু এই জার্মটা এই কাটিংয়ের মধ্যে আর লেগে থাকবে না। বন্ধুরা, এবার দেখুন এই যে আমাদের দুটো পাতার মধ্যে যে নট আছে, নট এরিয়া, সেই নট এরিয়াতে কিন্তু আমরা এই গাছটিকে কাটিং করব। যে নট এরিয়া থেকে কি হয়, ওখান থেকে যেন দুটো ডাল ম্যাক্সিমাম তৈরি হতে পারে, নতুন করে গজাতে পারে। আর এই যখন আমরা কাটিং করব তখন কিন্তু অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করব। এতে কি হবে, ওখানে বৃষ্টির জল যদিও পড়ে তাহলে সেটা কি হবে, গড়িয়ে যেতে পারে, যে কারণে গাছটির মধ্যে কোনো পচন বা ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, এর পাশাপাশি আমি কী করবো, টবের নিচের দিকে, অর্থাৎ গাছের নিচের গোড়ার দিকে যেসব ডালপালাগুলো আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই কেটে দেবো। এতে কী হবে, গাছের পরিচর্যা করতে সুবিধা হবে, পাশাপাশি টবের মাটিতে যথেষ্ট আলো বাতাস পৌঁছালে গাছের মধ্যে ফাঙ্গাস বা শিকড় পচার মতো কোনো সমস্যা হবে না, গাছটি সুস্থ স্বাভাবিক থাকবে। এরপর আমরা কি করব, এর মধ্যে অর্থাৎ গাছের মধ্যে যেই শুকনো ডালগুলো আছে, শুকনো ডালগুলো আমরা কেটে দেবো, বা শুকনো বা মরা বা হলুদ পাতাগুলো আমরা ওখান থেকে অবশ্যই কেটে দেবো গাছ থেকে। পাশাপাশি আমরা কি করব, যদি কোনো ফুল ধরার পর যে শুকনো অংশগুলো থাকে সেগুলো আমরা কেটে দেব। আর যদি কোনো ডাল রুগ্ন বা অসুস্থ বা কোনো কারণে পেস্টের বা ফাঙ্গাসের একটা অ্যাটাক হয়ে থাকে, সেই ডালগুলো কিন্তু আমরা কেটে দেবো, যাতে গাছের মধ্যে সেই ফাঙ্গাস অ্যাটাক বা পেস্টের অ্যাটাক আর ছড়িয়ে না পড়ে। এবার আসি যে আমরা প্রুনিং কখন করব। বন্ধুরা, যেই সব গাছগুলো আমরা গ্রোয়িং পিরিয়ডে রাখি, অর্থাৎ যেই গাছটা আমরা প্রথম সদ্য প্রতিস্থাপন করলাম, সেই গাছটিতে আমরা কিন্তু পিঞ্চিং মাঝে মাঝে করে দেবো, যাতে গাছটি বেশ বুশি হয়। আর এতে আমরা কি হবে, আমরা যেরকম ফুলের গাছ হলে ফল বেশি পাবো, ফলের গাছ হলে আমরা ফলও পাবো, যদি সেটা অর্নামেন্টাল গাছ হয় তাহলে গাছটিও বেশ সুন্দর হবে দেখতে। বন্ধুরা, এবার আসি প্রুনিং করার পর আমাদের পরবর্তী কাজ কি। আমরা কিন্তু প্রুনিং করে দিলে আমাদের কাজ শেষ নয়। প্রুনিং করার পর আমরা যেই জায়গাগুলো আমরা কাটলাম সেই জায়গাগুলো কিন্তু ভালো করে ফাঙ্গিসাইডের একটা পেস্ট তৈরি করে কিন্তু আমরা ওই ডালের উপরে আমরা অ্যাপ্লাই করব, যাতে ওর মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়, যেন গাছটি সুন্দর থাকে। আর যদি যেই সব গাছের ডাইব্যাগের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, ওর উপরে কিন্তু কোনো মোম বা ফেভিকুইক আঠা যে হোক কিছু একটা আঠা দিয়ে ওর উপরে একটা কভার তৈরি করব। আর এর পাশাপাশি এই গাছগুলোকে কিন্তু আমরা হালকা খাবার দেবো, গোড়া একদম পরিষ্কার রাখবো। খাবার বলতে এখানে নাইট্রোজেন জাতীয় গোবর সার বা আপনার সর্ষের পাউডারও আপনারা দিতে পারেন। আর এরপরে আমাদের কি করতে হবে, এই গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। সানলাইটে রাখার পর এগুলোকে কি করতে হবে, মাঝে মাঝে কিন্তু জলের স্প্রে করতে হবে। জলে স্প্রে করলে কি হবে, এর মধ্যে থেকে কিন্তু নতুন ডালপালা গজানোর একটা টেন্ডেন্সি তৈরি হবে, কারণ যত গাছটি ময়েস্ট থাকবে তত কিন্তু নতুন করে গ্রোথের একটা সম্ভাবনা বেশি থাকবে। তো এই মোটামুটি গেল হার্ড প্রুনিংয়ের পর আমরা কি করব। বন্ধুরা, এবার আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতা এবার আপনাদের সঙ্গে আলোচনা করছি। বন্ধুরা, আমরা যখন প্রুনিং করব সেই সময় কিন্তু আমাদের দেখতে হবে যেই সব গাছে ফুল এবং ফল আসার চান্স আছে সেই সব গাছে কিন্তু আমরা একদমই প্রুনিং করব না। আর খুব গরমে বা খুব ঠান্ডায় আমরা অবশ্যই প্রুনিং করব না।
আর কোনো গাছ যদি অসুস্থ অবস্থায় থাকে তাও আমরা প্রুনিং করব না যতক্ষণ সেই গাছটি সুস্থ হচ্ছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে এবার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনাদের শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই শীত পরবর্তীতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমাদের কিছু কিছু গাছে, যেগুলো বিশেষ করে গরমের গাছ, যেগুলো বর্ষার গাছ, সেই সব গাছে কিন্তু আমাদের ভালো ফুল পেতে গেলে একদম এখন থেকেই সেটাকে হার্ড প্রুনিং করে দিতে হবে। অর্থাৎ আমরা ফেব্রুয়ারি মাসে কিছু কিছু গাছে হার্ড প্রুনিং করব। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন গাছে আমরা এখন হার্ড প্রুনিং করব। হার্ড প্রুনিংয়ের জন্য আমরা প্রথমেই যেটা বেছে নেব সেটা হচ্ছে কিন্তু জবা গাছ। এই জবা গাছ আমরা হার্ড প্রুনিং করব। এটা বছরে দুবার করা যায়, শীতের আগে আগে এবং শীত পরবর্তীতে, এবং রিপোর্টিং আমরা করে দেব। তার পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি আমি কামিনী গাছ, এটাকেও আমি প্রুনিং করে দিয়েছি। এটাও এখন হার্ড প্রুনিং করার সময়। এটা ফুল এখন দেবে না, গরমে ফুল দেবে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা গাছকেও আমি হার্ড প্রুনিং করেছি। দেখুন কতগুলো অলরেডি নতুন পাতা ডালপালা গজাতে শুরু করেছে। এর সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলি ফুল। এটাকে বেশ কয়েকদিন আগে এটাকে আমি প্রুনিং করেছি, হার্ড প্রুনিং। তারপর দেখুন কতগুলো অলরেডি ডালপালা গজিয়ে গেছে। বন্ধুরা, এবার দেখুন এটা হচ্ছে অলকানন্দা। এটা আমাকে গরমে প্রচুর ফুল দিয়েছে, এটাকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। আর দেখুন কতগুলো নতুন নতুন ডালপালা গজাতে শুরু করেছে। আর এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছটিকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। এখন এটা থেকে এখনো কিছু বেরোয়নি। আর এটা হচ্ছে টগর ফুল, থোকা টগর, এটাকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। আর এটা একটা নীল জবা, এটাকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। আপনাদের বাগানে যদি গোলাপ গাছ থাকে, যদি প্রুনিং করা না থাকে, এটাকেও আপনারা হার্ড প্রুনিং এখন করে দিতে পারেন। আর এটা হচ্ছে আমার কাগজ ফুল, এটাকেও আমি হার্ড প্রুনিং করেছি বেশ কিছুদিন আগে। এখান থেকে কিন্তু প্রচুর নতুন নতুন ডালপালা গজাতে শুরু করেছে। আর এটা হচ্ছে শিউলি ফুল। এই শিউলি ফুলটাকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। এখান থেকেও নতুন নতুন ডালপালা গজাতে শুরু করেছে। আর এটা হচ্ছে হাসনুহানা গাছ, এটাকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। এটা কিন্তু প্রচুর ফুল দিয়েছিল আমাকে গরমে। এখনও এই প্রুনিংয়ের আগে কিন্তু এই পর্যন্ত এটা আমাকে ফুল দিয়েছে। আর এর শিকড় কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে, তাই আমাকে এটাকে হার্ড প্রুনিং করতে হয়েছে। রিপোর্টিং আমি অবশ্যই করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করবী গাছ, এটাকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। আর এই গাছটার সাইজ আমার ঠিকঠাক ছিল না, সেই কারণে এটাকে হার্ড প্রুনিং করেছি, যদিও এর সাইজ এখনও ঠিকঠাক আসেনি। আর বন্ধুরা, এটা হচ্ছে নিম গাছ, এটাও আমি কয়েকদিন আগে হার্ড প্রুনিং করে দিয়েছি। এখান থেকেও নতুন নতুন ডালপালা গজাতে শুরু করেছে। আর বন্ধুরা, এটা হচ্ছে পাকুর গাছ, এটাকেও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি কয়েকদিন আগে। এবার এটা থেকেও কিন্তু নতুন ডালপালা গজাতে শুরু করেছে। এটাকে বনসাই লুক দেওয়ার জন্য আমি কিন্তু হার্ড প্রুনিং করেছি। তো বন্ধুরা, এই মোটামুটি কতগুলো গাছ আমাদের অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে হার্ড প্রুনিং করে দিতে হবে। বন্ধুরা, সবার শেষে আমি আপনাদের সঙ্গে একটা এডিশনাল ব্যাপার আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন এই কাটিংগুলো করছি, কাটিংগুলোর এই ডালগুলো কিন্তু যদি আমরা ফেলে না দিই হার্ড প্রুনিংয়ের পর, সেই ডালগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে কি করব, অনায়াসে আমরা কিন্তু নতুন একটা কাটিং থেকে চারা তৈরি করতে পারবো। আর এর পাশাপাশি আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে পাতা পচা সার তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যে কাটিংগুলো কাটবো সেইগুলো কয়েকদিন রেখে দিলে কিন্তু সেই পাতাগুলো অলরেডি ঝরে যাবে, এবং রোদে রাখলে সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে কিন্তু সেখান থেকে আমরা অনায়াসে মূল্যবান একদম পাতা পচা সার তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আশা করি এই প্রুনিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনেক কিছু আলোচনা করলাম। আশা করি আপনাদের এই ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, তারা যেন তাদের বাগানকে আরও ভালো সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, ভালো থাকবেন।